হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ফুড রেসিপিতে ওয়েলকাম। আর বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো সজিনা পাতা কিভাবে ভাজা করে খেতে হয়। সজিনা পাতা খুবই উপকারী, সর্দির জন্য বিশেষ করে। আর বন্ধুরা, সজিনা পাতা খেতেও খুবই ভালো লাগে। তো সজিনা পাতা কীভাবে বাছতে হয় বন্ধুরা? এইভাবে সজিনা পাতা বাছতে হয়। ডাঁটাগুলো ধরে নিতে হয় আর তার সাথে পাতাগুলো এইভাবে আস্তে করে চুঁচে নিতে হয়। তো বন্ধুরা, আমি এইভাবে প্রত্যেকটা ডাঁটা ধরে ধরে চুঁচে নেব। এইভাবে শাকগুলো আমি বেছে নেব। একদম গাছ থেকে পাড়া তাজা সজিনা পাতা, খুবই ভালো লাগবে। তো আমি আস্তে আস্তে করে সমস্ত পাতাগুলো আমি বেছে নেব। একদম সতেজ হয়েছে বন্ধুরা এই বর্ষাকালে পাতাগুলো। আমাদের বাড়িতে সজিনা পাতা প্রায় হয়ে থাকে ভাজা, কারণ আমি এটা খেতে খুব ভালোবাসি। আর আজকে আমি ভাজা করেই খাবো। তো সজিনা পাতাগুলো আমি একে একে করে বেছে নিয়েছি। আর এতগুলো হয়েছে, একদিকে ডাঁটা আলাদা হয়ে গেছে আর একদিকে পাতা আলাদা হয়ে গেছে। তো এখন আমি পাতাগুলো চুবড়ির মধ্যে রেখে দিয়েছি। আর পাতাগুলো আমি আবার বঁটিতে করে কেটে নিচ্ছি, তাতে করে আরও খেতে ভালো লাগে। তো এইভাবে সমস্ত পাতাগুলোই আমি বঁটিতে করে কেটে নিচ্ছি। আর এরপর বন্ধুরা, আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই পাতাগুলো এমনিতে পরিষ্কারই থাকে, আর এখন তো বর্ষাকাল, আকাশে বৃষ্টি হয়, তো পরিষ্কারই থাকে, কিন্তু তাও আমি ভালো করে ধুয়ে নিলাম। আর এইবার পাতাগুলো সিদ্ধ করতে দিলাম। প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি আর নুন দিয়েছি। আর পাতাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। আর এইবার দেখলাম এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটা চুবড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে জলটা আলাদা করে নিচ্ছি। আর এরপর বন্ধুরা, কড়াইতে তেল দিলাম আর দুটো শুকনো লঙ্কা এর উপর ফোড়ন দিয়ে দিলাম। আর বন্ধুরা, সজিনা পাতাতে কিন্তু পেঁয়াজ দিতে হয় না, তো শুধু লঙ্কার ফোড়নেই আমি শাকটা ভেজে নেব। আমার লঙ্কাটা হয়ে গেছে আর এর উপরে শাক দিয়ে দিলাম। এখন এই শাকটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করতে থাকবো। শাকটা তো সিদ্ধ হয়েই রয়েছে, তো আমি একটু 5 মিনিট ধরে নাড়াচাড়া করতে থাকবো। আর নাড়াচাড়া 5 মিনিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই শাকটা প্রায় হয়েই এসেছে। আর এখন শাকটা হয়েই গেল, তো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই সজিনা পাতা শাক ভাজাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবে। ভালো লাগলে একটা লাইক দিও। আর আমার